আল্লাহর ইচ্ছায় সংক্রমিত হয়। আল্লাহর ইচ্ছা বললে দুনিয়াতে এমন কোন কোরআন হাদিসের মাসলা নাই যেটা টিকানো যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহর ইচ্ছা এমন একটা শব্দ, যেই শব্দ যুক্ত করলে ইসলামের যত মাসলা মাসাইল আছে সব মাসলা মাসাইলকে এক সেকেন্ডে ধ্বংস করে দেওয়া যাবে। যেমন কাদিয়ানীরা যোগ করেছে লা নাবিয়্যা বাদি, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে কোনো নবী নেই। কাদিয়ানীরা যোগ করেছে ইল্লা মাশা আল্লাহ, তবে যদি আল্লাহ চায়। বুঝতে পারেননি? মানে আল্লাহ চাইলে আল্লাহ রাসূলের পরে নবী আসতে পারে। তাহলে তবে যদি আল্লাহ চায়, এই কথা দিয়ে একটা বিশাল আকীদা ধ্বংস হয়ে গেল না? যে আল্লাহ রাসূলের পর কোনো নবী আসবে না, এই কথাটা কি দিয়ে ধ্বংস হয়ে গেল? যদি আল্লাহ চায়, ওটাই তো ধ্বংস হয়ে গেল। যারা কাফের মুশরিক চিরস্থায়ী জাহান্নামে থাকবে, শত কোরআনের আয়াত আর হাদিস, শত কোরআনের আয়াত আর হাদিস। এখন আমি যদি বলি তবে যদি আল্লাহ চায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামে না থেকে আবার জান্নাতেও দিতে পারেন। আকীদা ধ্বংস হলো না? হলো না? হলো। আরে বাবা, তোমাকে আল্লাহ চায় এটা কে যোগ করতে বলেছে? যতটুকু কোরআন হাদিসে আছে অতটুকু বিশ্বাস করা তোমার দায়িত্ব। আল্লাহ চাইলে কি হবে না হবে এটা বের করা তোমার দায়িত্ব নয়। ওটা যদি বের করতে যাও সব আকীদা আমল ধ্বংস হয়ে যাবে, টিকাতে পারবে না। এবার বলি,